এই যত লোক ঈদগাহে এসেছে এ সব লোকগুলো কি নামাজ পড়তে এসছে মনে হয়? ওরা দেখাশোনায় নামাজি, কিন্তু প্রকৃত গুণগত মানে ওরা নামাজি নয়। যদি নামাজি হতো তাহলে বাকি 11-12 মাস ওদেরকে অন্তত 5 ওয়াক্ত নামাজে, কমপক্ষে জুমার নামাজেও পাওয়া যেত। কিন্তু এমন প্রচুর পরিমাণ মুসলমান ঈদগাহে আসছে যারা 5 ওয়াক্ত তো দূরের কথা জুমার নামাজেও খুঁজে পাওয়া যায় না। চেষ্টা হলো ওই যে 4% ছেলে মেয়ে যারা মাদ্রাসায় পড়ছে ওদেরকে সব মডার্ন এডুকেটেড বানাতে হবে, ওদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভাই ব্যাপারটা একটু ভাবুন। এমনিতেই 96% ছেলে মেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যে 4% মাদ্রাসার সঙ্গে যুক্ত তারা কমনলি জেনারেল শিক্ষাটা শিখছে। এতেও হবে না, বরং এদেরকেও মডার্ন এডুকেশন দিতে হবে। তার মানে কি বলুন? তার মানে হলো যে এই ইসলামের পক্ষে 5টা মানুষ তৈরি হোক, 5টা ছেলে মেয়ে তৈরি হোক, এটাও আধুনিক ব্রেন চাইছে না, এটাও শয়তানের আরেক চক্র। 96টা তো গেছে, যে 4টে আছে একটু একটু, ও কটারকেও যদি মডার্ন এডুকেশনের ঘরে যদি ফেলা যায় তাহলে এ কটার থেকেও প্রকৃত ধর্মটাকে শেষ করা যাবে। এই হচ্ছে বর্তমান কালের আধুনিক শিক্ষিতদের কল্পনা। যারা সরকারি বিভাগীয় মাদ্রাসার বিভিন্ন বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, ভাই সরকারি লোক, এরা এক বাক্যে বলছে যে মাদ্রাসার এডুকেশনটাকে আধুনিকীকরণ করাতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আধুনিক। ভাই আধুনিকত্ব এক জিনিস আর ইসলামের আধ্যাত্মিকতা আরেক জিনিস, দুটো একসঙ্গে থাকে না ভাই। আবার বলছি, আধুনিকতা এক জিনিস আর ইসলামের আধ্যাত্মিকতা আরেক জিনিস, দুটো কখনো এক নয়। এই কারণেই আমাদের সমাজের সুশিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তিগুলোর কাছে ভাই ইসলামী বই পুস্তক পড়ার রেকর্ড খুব বেশি পাওয়া। আমি কজন বলেছি একবার বলেন? একবার বলেছি কজন? ভুলে গেছেন? বলেন। 100 জনের মধ্যে বলেছি বড় জোর 20 জন সাধারণ শিক্ষিত ব্যক্তি ধর্মীয় বই পুস্তক পড়ে, বাকি 80 জন পড়ে না। এই 80 জন ধর্ম শিখবে কোথা থেকে ধর্ম শিখবে? সে কোনো ক্লাসিক্যাল ইংরেজি বইতে ধর্ম খুঁজে পাবে না, সে কোনো ভূগোল বিজ্ঞান বইতে ধর্ম খুঁজে পাবে না, সে কোনো অঙ্কের বইতে ধর্ম খুঁজে পাবে না, সে ইন্ডিয়ান হিস্ট্রি কিংবা ইসলামিক হিস্ট্রি স্বাভাবিকভাবে তাতেও ধর্ম খুঁজে পাবে না। তাহলে সে যদি ধর্ম কিছু করে তাহলে বলতে হবে ওটা কেবলমাত্র ওই দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস। কিছু বুঝতে পারছেন? ঈদের দিনে ঈদগাহে দেখবেন একদম টয় টয় কানায় কানায় ভরা লোক। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যত লোক ঈদগাহে এসেছে এ সব লোকগুলো কি নামাজ পড়তে এসছে মনে হয়? ওরা দেখাশোনায় নামাজি, কিন্তু প্রকৃত গুণগত মানে ওরা নামাজি নয়। যদি নামাজি হতো তাহলে বাকি 11-12 মাস ওদেরকে অন্তত 5 ওয়াক্ত নামাজে, কমপক্ষে জুমার নামাজেও পাওয়া যেত। কিন্তু এমন প্রচুর পরিমাণ মুসলমান ঈদগাহে আসছে যারা 5 ওয়াক্ত তো দূরের কথা জুমার নামাজেও খুঁজে পাওয়া যায় না। কথা বলে, যদি জুমার নামাজে পাওয়া যেত তাহলে জুমা মসজিদ গুলো ঈদগার মতো বড় বড় হওয়া লাগতো। নাকি ভুল বলছি? তাহলে 12 মাস ধরে যারা জুমা পড়িনি আর 5 ওয়াক্ত নামাজ পড়িনি, এরা ঈদের দিনে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ছে মনে হচ্ছে। ওরা আর 5 জনকে দেখে উঠবোস করছে।
নামাজ পড়ে না। ওরা জানে না সানা, জানে না দোয়া, জানে না নিয়ত, জানে না কোরআন, জানে না কিরাত, জানে না রুকু তাসবিহ, জানে না সাজদা তাসবিহ, জানে না বৈঠকে রাখতেই হয়তো দুরূদ শরীফ দোয়া মাসুরা, কিচ্ছু বোঝে না। শুধু ঈদের দিন ফরমালিটি রক্ষা করতে ঈদগাহে যায় হাজির। সত্যিই যদি এরা ধর্ম করতে আগ্রহী হতো তাহলে নিজে শিক্ষিত হয়ে ধর্মীয় বই পুস্তক পড়ে হোক আর নিজে শিক্ষিত নাইবা হোক, কারো আশ্রয় নিয়ে হোক, কারো সহযোগিতা নিয়ে হোক, সে ধর্মটাকে শিখত। প্রিয় ভাই, যে ধর্মটা জ্ঞানের ধর্ম, এই ধর্মটাকে পড়ে শেখা যায়, সে পড়ার হাল হচ্ছে এই। এতক্ষণ ধরে যা বললাম সেই পড়ার হাল এই। আপনি এরপরে যদি আরেকটা সাইড দেখেন, সেও একটু দেখে নেন। ভাই, আমাদের ঘরে আজকে যে সমস্ত বউগুলো জুটেছে, যে বউগুলো বিশেষ করে যুবক ছেলেরা আধুনিক কালে যে বিয়েগুলো করছে, ন্যূনতম মেয়েগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, এর নিচে লেখাপড়ার আর কোনো দাম দিচ্ছে না মানুষ। 7 পাস, 8 পাস, 9 পাস ওসব ভ্যালুলেস। ওরাম যদি কেউ বিয়ে করে তাহলে বুঝতে হবে, খুব পরিষ্কার কথা, ওরা বেলাইনে বিয়ে হয়েছে। প্রপার চ্যানেলে বিয়ে করতে গেলেই আগে জিজ্ঞাসা করে, মা লেখাপড়া কতটা শিখেছো? কথা বলে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর বিয়ে পাস করলো, এই মেয়েটা এখন বৈবাহিক জীবনে সাংসারিক হলো। আচ্ছা, ওই মেয়েটা সংসারে যে তার কাজ কি? তাকে এখন ভাই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, রান্না বাড়া করতে হবে, ঝাড়ঝুট দিতে হবে, গরু ছাগলের সেবা দিতে হবে, জামা কাপড় সাফ করতে হবে, জি গোলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মুরগির ডোব পরিষ্কার করতে হবে। কথা বলেন আমার সঙ্গে, আমি জঙ্গলি কথা বলছি না সমাজে। আপনি বলুন, এইগুলোর একটাও করার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা লাগে? ঝাড় দিতে গেলে বিএ পাস করতে হবে নাকি গ্যাস জ্বালাতে গেলে বিএ পাস করতে হবে? আমি ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করতে চাইছি, যারা বাপের বাড়িতে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করে আজকে স্বামী গৃহের সংসারী হয়েছে, তাদের কাজের তালিকা আমি একরকম বলেই ফেলেছি, এই তাদের কাজ। তাহলে তারা বুঝেই গেছে যে আমরা যে বিএ পাস করি আর এমএ পাস করি আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস করি, সংসার জীবনে এসে দেখছি সেই শিক্ষা আমার সংসারের ক্ষেত্রে কাজে লাগছে না। বড় জোর শিক্ষার আলোকে হতে পারে মেয়েটি ভদ্রভাষী, মেয়েটি হতে পারে বিনয়ী নম্র, আর আল্লাহ পাক তাতে দুটো সন্তান দিলে সেই সন্তানগুলোকে হয়তো লেখাপড়া শেখাতে একটা উপকার করতে পারে। এর বেশি আমি নয়। আচ্ছা, ওই ঘরের মেয়েগুলো খোঁজনে দেখেন তো যে এরা কদিন কবে ভেবেছে যে আমরা যে লেখাপড়া শিখেছিলাম তার যে উপকারিতা, একদিকে বিয়ে হয়েছে, সংসারী হয়ে গেছি, ও উপকারিতা এক পর্যায়ে ওখানে শেষ। আল্লাহ সন্তান দিলে আর এক পর্যায়ে উপকার করতে পারবো, বাচ্চাদেরকে একটু পড়িয়ে তাদেরকে মানুষ করে গড়ে তুলতে। এছাড়া ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করা মেয়েগুলোর এই জেনারেল ডিগ্রির উপকারিতা আর কি আছে? কি আছে বলেন? সবার বাড়ি বৌমা আছে, বাড়িতে খোঁজ নেবেন তো যে লেখাপড়া শেখার পরে কটা বৌমা রাবিয়ার জীবনী, আয়েশার জীবনী, ফতেমার জীবনী, রহিমার জীবনী, খাদিজার জীবনী, রাবিয়া বাসারের জীবনী, কিংবা রাসূলুল্লাহর জীবনী, কিংবা কোন পীর বুজুর্গ আল্লাহওয়ালা নেককারদের জীবনী এরা পড়ে নিজেদের জীবনটাকে ধর্মের প্রতি আকৃষ্ট করেছে। খোঁজ নেন। যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না, যারা হেঁটো কেটো মেটো মানুষ, চাষিবাসী মানুষ, মজদুর মানুষ, ঠেলাওয়ালা ভ্যানওয়ালা মানুষ, এদের কথা আমি সাইডে রাখলাম। এরা পারে না তাই পড়ে না, যারা পারে তারা পড়লো কই? বলে ধর্ম এরা শিখবে কোথা থেকে? এরা ধর্ম শিখবে।
তাহলে ইসলাম একটা এডুকেটেড রিলিজিয়ান, ইসলাম একটা শিক্ষিত ধর্ম, ইসলাম একটা ধনী ধর্ম, ইসলাম একটা জ্ঞানের ধর্ম। যে জ্ঞানের ধর্মটা অর্জন করতে গেলে পড়তে হয়, সেই পড়ার চিত্র হচ্ছে ভাই। অথচ কোরআনের প্রথম বক্তব্য ছিল ইকরা, পড়ো পড়ো। প্রিয় ভাইরা আমার, খুব উপলব্ধি করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, দাদা রাসূল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। রাসূল বলছেন যে যদি কেউ রাতের বেলা একটা ঘন্টা জ্ঞান চর্চা করে, ক ঘন্টা? জোরে বলে। একটা ঘন্টা কেউ যদি জ্ঞান চর্চা করে, হুজুর বলছেন সারা রাত জেগে নফল ইবাদতের তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চা আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। কেন রাসূল এত জ্ঞানের মূল্য দিলেন? বিশ্বাস করুন, রাগ করেন না ভাই, মূর্খ লোকের নামাজ কালাম পড়া আর মূর্খ লোকের তাসবিহ পড়ার তুলনায় জ্ঞানীর 1 ঘন্টা জ্ঞান চর্চার মূল্য আল্লাহর কাছে বেশি। এর দাম দেবে কে? প্রিয় নবীর এই কথাটার মূল্য দেবে কে? জি, যে 1 ঘন্টা জ্ঞান চর্চা করা, সারা রাত থেকে নফল ইবাদত করা, তো নফল ইবাদতের থেকে 1 ঘন্টা জ্ঞান চর্চার মূল্য বেশি। এই আমরা যেটা করতে বসেছি এটাই হলো জ্ঞান চর্চা। আজকে এইটা স্বভাব, এখনো জোড়াতলায় খুঁজলে পাওয়া যাবে, গ্রামের দোকানগুলোতে এখনো খুঁজলে পাওয়া যাবে। প্রত্যেকটা দোকানে আর মোড় মাথায় কিছু না কিছু ছেলে পেলে লোকজন সেখানে সময় কাটাচ্ছে। জি, জোড়াতলায় প্রচুর পরিমাণে মানুষ কাজে নয়, এই রাত 9টার সময় কাজে না, অকাজে সময় কাটাচ্ছে। কথা বলে, কেউ চায়ের দোকানে, কেউ টিভির আড্ডায়, কেউ ক্যারাম বোর্ডের আড্ডায়, কেউ গল্পের আসরে, এই করে সময় কাটাচ্ছে। জি, আমরা কিছু কি বলবো, দুনিয়ার এদের দৃষ্টিতে আমরা কজন বোকা আর কপাল পোড়া, আর আল্লাহর দৃষ্টিতে আমরা কজন সৌভাগ্যবান ব্যক্তি বসেছি কিছু কোরআন হাদিসের সমন্বয়ের কিছু জ্ঞান চর্চা করার জন্য। এরপরে রাত্রি যে ঘুমিয়ে পড়বো, সারা রাত জেগে নফল নামাজের মতো সওয়াব আমরা অর্জন করব এই জ্ঞান চর্চার বদৌলতে।